টাকলা ফোয়াদ, রাজাকারের বীজ। বাংলাদেশের যার কিছুই ভালো লাগে না, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে যিনি সবসময় ঘৃণা করেন এবং পাকিস্তানের শিল্প সংস্কৃতিকে তিনি আঁকড়ে ধরতে চান, সেই টাকলা ফোয়াদ দাবি করেছেন সম্প্রতি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে মারামারি হয়েছে এবং ডাকসুর দুই নেতাকে যে বেদম পিটিয়েছে ছাত্রদল, এটাতে নাকি গুপ্ত ছাত্রলীগ জড়িত আছে। গুপ্ত ছাত্রলীগ নাকি এই অরাজকতা সৃষ্টি করছে। আরে টাকলা ফোয়াদ, আরে পাখি বীজ, যদি গুপ্ত ছাত্রলীগই জড়িত থাকে তাহলে তাদের চিহ্নিত করেন না কেন? চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনেন না কেন? এই সব মিথ্যাচার করে বারবার যত বড় মুখ নয় তত বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত আর কতদিন করে যাবেন? এভাবে কি মানুষকে বিভ্রান্ত করে বেশি দিন চলা যায়? এই তো নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে কিভাবে বিএনপির নেতাকর্মীদের হাতে গলা ধাক্কা খেয়েছিলেন মনে নেই? আজ যদি আপনিও সেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের ঘটনার মধ্যে থাকতেন, ছাত্রদল মনে হয় আপনাকে পিটিয়ে একদম তক্তা করে দিত। আপনার যা মুখের ভাষা, আপনার যা ব্যবহার, আপনার যা আচার আচরণ, মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এখন আপনাকে দেখলে গুপ্ত ছাত্রলীগ লাগবে না, সাধারণ জনগণই পিটিয়ে একদম তক্তা করে দিবে।